একঘেয়ে ডিমের কষা বা কারি ছেড়ে একবার এই ধাবা স্টাইল ডিমের কষা রেসিপিটি বাড়িতে বানিয়ে সকলকে খাইয়ে দেখুন, খুব প্রশংসা পাবেন। রেসিপিটা শুরু করব তেলে ফোড়ন দিয়ে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, 4টে এলাচ, কয়েক টুকরো লবঙ্গ, দারচিনি কয়েক টুকরো এবং 2টো শুকনো লঙ্কা। এবার এটা তেলে দিয়ে দেব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। ঠিক এই মুহূর্তে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা গোল্ডেন হওয়া অবধি ফ্রাই করে নেব। পেঁয়াজটা গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এবার আমি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজ বাটা ইউজ করেছি, এতে গ্রেভির টেক্সচারটা খুব ভালো হয়। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি অ্যাড করে দেবো 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকেও কাঁচা গন্ধ যাওয়া অবধি ভালো করে কুক করে নেব। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি মিক্সার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা কেটে গেছে। এবার আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটাকে তেল ছাড়া অবধি ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবার আমি অ্যাড করে দেবো টুকরো করে রাখা টমেটো। ঝালের জন্য অ্যাড করব চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা। ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব এবং টমেটোটা গলে যাওয়া অবধি কুক করে নেব। টমেটোটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আর আমি আগেই বলেছি এটা ধাবা স্টাইল এগ কষা। তার জন্য ধাবাতে যে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয় সেটা আমি এর মধ্যে ইউজ করছি, সেটা হচ্ছে বাটার। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ বাটার। এটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাটার দেওয়ার ফলে খুব সুন্দর একটা রিচ টেস্ট এবং খুব সুন্দর একটা স্মেল আসে। এবার আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলোকে আমি এই মশলার মধ্যে অ্যাড করে দেবো। ডিমগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ডিমগুলো মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি গরম জল করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট এটাকে কুক হতে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর টেক্সচার এসছে গ্রেভিতে, আর দেখতে কতটা লোভনীয় লাগছে। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এতে অ্যাড করে দেবো 1 চামচ চিনি। খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব। রেসিপি রেডি, পরিবেশন করা যাক। গার্নিশ করব ফ্রেশ ক্রিম দিয়ে। এটা দিলে স্বাদটা খুব রিচ হবে এবং খেতে খুব ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি।